পুষ্প আপনার জন্য প্রস্ফুটিত হয় না, অপরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। ভাব সম্প্রসারণ। মহৎ ব্যক্তিরা পরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন। পরের কল্যাণে আত্ম-উৎসর্গ করার মধ্যেই জীবনের চরম সার্থকতা নিহিত। ফুল নিজের সুবাস সৌরভকে কেবল নিজের মধ্যে আবদ্ধ করে রাখে না, সে আপন আনন্দে প্রস্ফুটিত হয় এবং বাতাসের সাহায্যে আপনার সুস্নিগ্ধ সৌরভকে ছড়িয়ে দেয় দিক বিদিকে। ফুলের সেই সুবাসে আমোদিত বিমুগ্ধ হয় সৌন্দর্য পিপাসু মানুষ। আপনাকে বিলিয়ে দিয়েই ফুল নিজের জীবনের চরম চরিতার্থতা লাভ করে। ফুলের এই আত্মোৎসর্গ থেকে অনেক কিছুই শেখা যায়, কেননা মানুষের জীবনের পরিসরও অল্প। তাই এই স্বল্প পরিসর জীবনে যদি অপরের তথা জগতের জন্য কিছু ভালো কাজ করে যাওয়া যায়, তবেই জীবন সার্থক হয়। এজন্যই পৃথিবীর বিভিন্ন মহাপুরুষ ও মনীষীদের কৃতকর্মের মূল্যায়নের জন্য আমরা একত্রিত হই। মানুষের জীবনকেও ফুলের সঙ্গে তুলনা করা যেতে পারে। যে মানুষ কেবল আপন গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখে, অর্থাৎ আপন স্বার্থে সমগ্র জীবন কাটিয়ে যায়, সে মানুষ যথার্থ মানুষ নয়, সে মানুষ মনুষ্যত্ব বর্জিত। উদার ও মহৎ প্রাণের ব্যক্তিরাই প্রকৃতপক্ষে মানুষ নামের যোগ্য, তারাই যথার্থ মানুষ। তারা অন্যের হিত সাধনে ও কল্যাণাকাঙ্ক্ষায় আজীবন কর্মসাধনায় ব্যাপৃত থাকে। অন্যের হিত সাধনের মধ্যেই মহত্ব লুক্কায়িত। মহান ব্যক্তিরা তাদের গৌরবময় কাজ ও অমর কীর্তি দিয়ে এই পৃথিবীতে এক নতুন ইতিহাস রচনা করেন। তাদের জীবন ফুলের আদর্শে উজ্জীবিত। এসব মহান ব্যক্তি পৃথিবীতে অমর হয়ে থাকেন। ফুলের সৌরভের মতোই তারা পরার্থে আত্মনিয়োগ করে থাকেন।